ছবি সহ ক্লাসের আপনার সিলেবাসের বই দেওয়া হয়েছে যে আমরা বান্দরের সন্তান আসলাম। খোকন নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ কোরআনে পাকের সব তথ্য ভুল। যারা এইসব চক্রান্ত করিয়া আমরা ইমানকে নষ্ট করতে চার, এরার বিরুদ্ধে আমরা সুচ্চার হওয়া দরকার কিনা? আল্লাহ কোরআনে পাকও আমরা রে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান। আমরা কি? আমরা খারা দূরে, আমরা খারা মুসলমান। আমরা বড় গৌরবান্বিত। আমরা সিলেটের মানুষ। সিলেট গৌরবান্বিত। ওখানে সিলেটের মুসলমান শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনও আইসুন। বই যেগুলা ছাপা হয়েছে এগুলা আদব কায়দা সম্পর্কে লেখা হয়েছে, সালামর কথা টানো হয়েছে না। ও সালামটা হলো বাদ দেওয়া হয়েছে। এখন সালামের মাঝে তো সাম্প্রদায়িকতা আমাই গেছে। এখন সালাম কইতা না আদব কইতা নি না গুড মর্নিং কইতা। এখন রসুল বাকসাম ফরমাইছেন আমরা মহব্বত পয়দা হইব, মুসলমান প্রমাণিত হইব আমরা একজনে আরেকজনে দেখলে সালাম দিতাম। আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমরা সালাম দিতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي صلى الله صلى الله عليه صلى الله على صلى الله فإن من جودك الدنيا وذرتها
ومن علومك علم اللوح والقلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه मोहतरम सभापति मुअज़्ज़ज़ हाज़रीन कराम सामीन एज़ाम बड़ा मुतबर्रक रात आज लैलतुल जुमा जुमार रात রাতের ফজিলত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকটু গোলমানি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এই রাত সব খতরও রাত কলা খান এর কারণ দর্শাইছেন যে এই রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে তসিব আনছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দলাইলুন নবুয়ত এই রওয়ায়াত আনছেন এমনকি বেশ জোর আছে এই রাতকুল মর্তবা রসুল পাক সাল্লাম তার মাতৃগর্ভে তসিব আনার কারণে সব খদর থেকে এই রাতকুল মর্তবা আল্লাহ বাড়াই দিয়েছে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কওল এই মর্তবার রাত মুতবারক মাহফিল মারহাবা সদ মারহাবা আর ওই মাহফিলের মুনতাজিম যুব সমাজ যেখানে যুব সমাজের লাগি দিনী তহজিব তমদ্দুন এবং দিনী খেদমত মনোযোগী এখনকার সময় লাগে অত্যন্ত জরুরি দাঁড়াইছে কারণ মানুষের যৌবনে অনেক সুযোগ থাকে অবসর সময় থাকে কিছু সংখ্যক মানুষ বাদে প্রায় মানুষ জোয়ান অবস্থায় মা বাপ থাকেন মা বাপ তখন যে এরা আমরা সব চিন্তা তারার মাথাত নেই গিয়ে আমরা এই সময় অবসর সময় আমরা আর রসুল পাক সাল্লাল্লাহু ফরমায়েন মানুষের দুইটা নিয়ামত হওয়ার বাদে মানুষ দুঃখের মাঝে পড়ে যায় এর মাঝে একটা হইল নিয়ামতানে মকবুলুন ফিহা আকসারুন নাস الصحة والفراغ সেহত তন্দুরুস্তি অবসর সময় এই সময়টা মূল্যবান অথচ দুঃখা খাইবার সময় এর লাগি মানুষের যৌবন যে এই যৌবনে ভালো কাম করা আজকে যে বাচ্চাইনতে যে অনুষ্ঠান করছে এটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কারণ এটা চলিয়ে আইতেছে আর চলবে যেখানে ইসলামী বিভিন্ন তহজিব তামাদ্দুন সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম ওলিয়ায়ে এজাম এরা আলোচনা হইল রহমতর মহফিল এই রহমতর মহফিল যে মহফিল ও শরিক হইলে উদ্দেশ্য একান্ত যদি ওয়াজ হুনাও না হয় খেউর তবুও তারেও আল্লাহ শরিক করিলেন এর লগে এই যে আদায় উদয় হয়েছিল আমার গরমাই নেই জানি টুক টান গরম নেই হাজরিনে কেরাম সামিনে জাম আমরা জীবনে যৌবনে আমরা কিতা করতাম বিভিন্ন দিক আল্লাহ আমরা দিচ্ছেন একটা হইল ভালো শিক্ষা লইতাম এদিকে আমি ফরে যাইব
আরেকটা হইল আমরা মুরব্বী হলোর খিদমত করতাম। খেদমতর স্বভাব অসংখ্য স্বভাব রয়েছে। যেমন একজন মানুষে তার ভবিষ্যতের উন্নতি চায়, যদি হাদিস শরীফ আইছে তার মা বাপর খেদমত করত। খেদমত করলে তার সন্তানও তার বাধ্য হইবা এবং এরা খেদমত করবা। মাজুর হওয়ার পরে, বয়স হইয়া আনলে মাজুর হওয়ার পরে মানুষ শিশু লাগানো হয়ে যায়। দেখুন যে আটকে যাইতে কেউ আটখানো ধরে যদি মানুষের দিল খুশি হয় না। না, এই সময় সবচেয়ে বড় হক হইল মার হক। মার হক, কারণ মাজুর মা হইলে ই মায় যে পরিমাণ মেহনত আপনার লাগে করছে এটার আর তুলনা নাই। আল্লাহ তারিফ করছেন, মায় ফেটো রাখছেন, ওটারও তারিফ করছেন। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই গর্ব ধারণ করছেন, এটারও তারিফ করছেন। এবং প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ মারে সওয়াব দান করছেন। এই খেদমতটা কি মানুষে শিখে, সমাজের খেদমত, আত্মপীড়িত মানুষের খেদমত। জওয়ানসকল এরা যদি ভালো মানুষ হয় তো সমাজও, আপনার সমাজ থেকে কিছু হওয়ার আশা করা যায়। এর লাগে শয়তানোর সবসময় টার্গেট থাকে জওয়ানসকলের উপরে। যত ধরনের কুকীর্তি, থিয়েটার, নাটক, বিভিন্ন ধরনের, এগুলা তো কোনো মুরব্বী মানুষ যায় না, জওয়ানসকল যায়। আজকাল তো মেয়েরাও যায়। যাওয়ার পরে এটার একটা তাসির তার উপরে পড়ে। এটা তাসির পড়তে পড়তে এক সময়ে হে যে মুসলমানই কথাটা ভাবি নেয়। আমি একটা ঘটনা কই, এটা এক্সাম্পল দিই। এক আতর ব্যবসায়ীর মেয়ের শাদী হইল চামড়া ব্যবসায়ীর ছেলের লোকে। চামড়া ব্যবসায়ী আবার খুব ধনী মানুষ, তান গেছে শাদী হইল। আতর ব্যবসায়ীর গড় তো আতরের গেরান, আর চামড়া ব্যবসায়ীর গড় তো দুর্গন্ধ। ফুড়িটায় ফয়লা আইয়া বড় কষ্ট করলো যে দুর্গন্ধর কারণে অস্থির সবসময়। কয়েকদিন যাওয়ার বাদে স্বাভাবিক হয়ে গেছে। এখন শ্বশুরে কইলা, বলে তুমি এখন কিছু রান্না বাড়া করো, আর না তো সংসার করতে হতে না। বলে আমি খেনে রান্না বাড়া করতাম, আমি আপনার গরু আইলাম, এত দুর্গন্ধ আছিল, আমি আওয়ায় আপনার গড় থেকে তো দুর্গন্ধটা গেল। আসলে দুর্গন্ধ গেছে না, দুর্গন্ধর মাঝে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর মনে করছে ভুড়িয়ে দুর্গন্ধ গেছে কি। তো আমরা বিভিন্নভাবে কুকীর্তি, বিভিন্ন ধরনের আমরা যুবক এইগুলার শিক্ষা দিবার লাগে একগুলো চেষ্টা করে। আর এই চেষ্টার কারণে আস্তে আস্তে এরা এমন মন মরছে, তার সারা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে যে এরা যে এরা এখন এরারে যে কোনো বাই ঠানিয়া টুনিয়া নেওয়া যাইব। আমরা সজাগ হইতে হইব। আমরা সজাগ হইয়া যারা ইসলামী সম্মেলন, আমরা ইসলামী কালচার দিয়ে আমরা মাঝে আনতাম। কারণ আমরা পড়ি এখন কিছু ফাইবার নাই। সমস্ত সিলেবাস পড়লে সালামর গুরুত্বর কোনো একটা কথা আইছে না, একটা গুরুত্বর কথা আইছে না। অথচ একজন মুমিনে আর একজন মুমিনে মোহব্বত পয়দা হইবার লাগি মহৌষধ হইল একজনে দেখলে আরেকজনকে সালাম দিতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু
ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم তুমি দেন মুমিন নইয়া বেশ হইতে পারতে না মুমিন হইতে পারতে না হাত্তা তাহাব্বু একজনে আরেকজনে মহব্বত না করলে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম তোমার তন্ডে কইয়া দিতাম নি একটা জিনিস যেটা কইলে মায়া হইব আফশুস সালামা বাইনাকুম তুমি দেন সালামর প্রচলন করো এর লাগে আমরা যুবক ভাই হল যারা আছেন সালামর প্রচলন এটা মজা হইতে সালামর মাঝে সব প্রত্যেক অক্ষরের মাঝে দোষ নেকি আছে কিন্তু এর বাদে ফায়দার তো কোনো সালাম দিলেইলে একজনকে সালাম লওয়া ওয়াজিব তার যদি ইলা কোনো মাজুরি আলোচনা না হয় যে মাজুরি আলোচনা জবাব দিতে পারতো নাই জবাব দিত ই সালামে মোহব্বত পয়দা হয় কতটুকু মোহব্বত পয়দা হয় যে পরীক্ষা করে দেখুন যে আপনারা তো মানুষের লোকের দুশ্মনী দেখিয়ে সালাম দেন যদি একবার দুইবার 3 নম্বর বার বাদে দুশ্মনী দেখব কেউ কথা বুঝছেন নি দেখছো না নি কমির মেসা বলে সন্ধ্যা করেন এই সময় তারা বড় সালাম দিতে পারে এই সালাম দিব আসসালামু আলাইকুম কইলে এর বাদে একটা দেওয়া লাগে আসা নাই নি মানুষ তো এগুলো বড় খবিজ ও তার ছাত্র যেটা এটা আলিমগল দেখলেও আমরা তারা সালাম করি না ইদার মাঝে কিবিরটা কিতা লাগে কিবির কারণ নিজের মেসাবরে দেখলে অব্বা থেকে উপায় না আমি একদিন কইলাম যে তোমরা নির্ভরযোগ্য কোন ফতোয়ার কিতাব নিষেধ করছো যে মুরব্বীরে দেখলে বোয়া থেকে উবাইল যায় না আমি তো ফতোয়ার কিতাব দেখছি লেখছেন মুস্তাহসান মুস্তাহাব রসুলে পাকে নিষেধ করছেন কারণ জাহিলিয়তের যুগ নিয়ম আছিল যে যারা দুর্বল যারা প্রজা এরা রাজা লাগি দুর্বল সবল লাগি এরা এমনি খাড়াই দিত এই প্রথারে নিষেধ দিছ কিন্তু তার মনের টানে তার বুজুর্গ তার সম্মানী এর লাগে যে খাড়াওয়া 4টা কারণে ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন 4টা কারণে এখন দেখে খাড়াওয়া যায় একটা হইল ইলিমর কারণে আর একটা হইল কোনো বিশেষ জ্ঞানের কারণে আর একটা হইল পরেশগারের কারণে ইতা গরম মানে হয় না একটু টান গরম এটা আর একটা হইল যে বুজুর্গির কারণে বয়সের কারণে ওটা সারা কারণ টুকাইলে যত বড় আলিম হোকা এই এক মুরব্বী মানুষের দেখলে বা তাকে খাড়া হইতে পারে সেনে বলে বয়স্ক মানুষ যায় না তো বয়সে তান থেকে বড় মা তাকু সুফিয়ান সৌরি ফজতমা الناس لأذائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه فإن لم أقم لورعه قمت لسنه সুফিয়ান সৌরির ভাই মারা গেল আবু হানিফা রহমতুল্লাহ তশরিফ নিলা আর তশরিফ নেওয়ার বাদে তানে দেখিয়ে সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেল তখন ছাত্রজি গেলা এনে দেখিয়ে অত সম্মান কেনে করলা বলে হাজার রজুলুন ইলমিন বি মাকান এই ইলমুর কারণে আমার থেকে বড় যদি কো তোমরা বলে তাই না আমরা গেছে ইলমুর কারণে আমার কাছ থেকে বড় নয় কুমতুলি ফেকি ফেকা শাস্ত্র বেশি জানেন ফাইলাম্মা কুমলি ফেকি কুমতুলি ওয়ারি ফরেজগারির কারণে আমি তার লেগে খাড়া হয়েছি এটাও না করো তাই বয়সে আমার থেকে বড় এর লাগে খাড়া হয়েছি আপনি যদি আমরা ছাত্রসকলে আজকাল করুন কিতা ফাজিলও পড়তে ইয়ারলে লম্বা লম্বা টাইম বুড়ো হয়ে যান গীতা প্রায় 5 বছর লাগে ওনার সব পড়তেই যান যদি সে উপায় নাই আস্থা বছর শকর দিরা ক্লাস কয়দিন হয় এটার মাঝে একটা আরবি একটা করে গিয়া কিছু বড় মাছার ডাকাত কমি মাছাত
ভর্তি হইন, তারা আবার আরবিটা গুরুত্ব দিয়ে পড়ায়। আমার ছাত্র আছেন কিছু গিয়া ফড়ি আইসেন, ইগুন ধরে টান দিতে তাসির দিতে আবার না, আমি লোকে আমার বই টই দিয়া দিছিলাম, উল্টা আরো মানিয়া নিছে। তেও তারা কইলা হুজুর সকলতা আছে কিন্তু আদবর বড় অভাব। হুজুরে যে সামান্য যারা বড় মনে করতো এই জিনিসটা তারা, আর আমরা মনে একশোটা ফরে কইগুনে তো সালামর কথা কইলাম, আমরা কদম বুঝিও করি কিন্তু করতে ওইলে সালাম বাদ দিয়া নাই। বেদিনতে কইবা সালাম করো সালাম করো সালাম করো, ওইলে আসসালামু আলাইকুম কথাটা বুঝছেন নি। কদম বুঝি আলাদা স্পেশাল একটা সম্মান, মা বাপ হর হরি চাচা মামু কাবা আপনার উস্তাদ, ওগুলা একটা ইয়ে কদম বুঝি। আর সালাম তো হইল আমভাবে। এখন অভিযোগ করছেন একজনে যে স্কুলের বই যেগুলা ছাপা হয়েছে এগুলা আদব কায়দা সম্পর্কে লেখা হয়েছে, সালামর কথা টানো হয়েছে না। ও সালামটা অন্য বাদ দিলেও হয়েছে, কারণ সালামের মাঝে তো সাম্প্রদায়িকতা আমাই গেছে। এখন সালাম কইতা না আদব কইতা নি না গুড মর্নিং কইতা, এখন এখান কইতা। এখন কিন্তু কোনো ধর্ম ওলা হইলা আমরা এমন হওয়া হয়েছি যে মুসলমান হইতে আমরা শরম করি। আপনারা এলে খেওয়া শুন নি মুসলমান হইতে শরম করো। আমরা জাতিতে আমরা আর দেশের ভিত্তিতে আমরা বাঙালি, বাংলাভাষী বাঙালি, কিন্তু আমরার জাত তো বাঙালি না। এখন আমরা জাত তো হইল আল্লাহ কোরআনে পাক আমরা রে ঘোষণা দিছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান, আমরা কি আমরা খারা দূরে আমরা খারা মুসলমান, আমরা মুসলমান। এ কথাটা ইয়াদ রাখবেন। ইসলামী যুব সংঘ আমরা মুসলমান, অন্য সাম্প্রদায়িক নাই, কিন্তু আমরা মুসলমান। মানে এমন একটা চেষ্টা চলে যেটা মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে নিজের মুসলমান হইতে শরম করত। এই সমস্ত চক্রান্ত আজকের নাই, এটা বহুত পুরানো চক্রান্ত। এরা বর্ণচূড়া অকল মুসলমানের নাম, মা বাবা মুসলমান আসলা মুসলমানের নাম রাখিয়া রাখছেন, মনে করছেন যে আমার ফুয়াগু যেটা কলমা লইয়া যাইব, হে মুসলমান হইতে শরম করে। এখন বিভিন্ন আচার আচরণ তার মুসলমানই নাই। তো আমরা এর পরিচয় হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমরার মহব্বত পয়দা হইব, মুসলমান প্রমাণিত হইব। আমরা একজনে আরেকজনে দেখলে সালাম দিতাম, আফসু সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমরা সালাম দিতাম দেখলে, সালামর প্রচলন করতাম। এই সালাম ওর ফায়দা এক হাদিস শরীফ আছে, হিংসা বিদ্বেষ দূর হয় সালামে। কারণ ইসলামে এমন কিছু দিছে না যেটা যে দুনিয়াউইও ফায়দা নাই, দুনিয়াউই বহুত বড় ফায়দা এটার মাঝে। এটা আমরার ভিতরে থেকে হিংসা বাইরে যায়, কথা বুঝছেন নি? এর কারণে তো আমরা আজকে যে যুব সমাজের যে আজকে এই মহফিল, আমরা বড় গৌরবান্বিত। আমরা সিলেটের মানুষ, সিলেট গৌরবান্বিত। ওখানে সিলেটের মুসলমান শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনও আইসুন, আরাম ফরমাইছেন। আমরার পূর্বপুরুষে হেদায়ত করছেন। আমরার পূর্বপুরুষ সাধারণ কোনো মুসলমানের কাছে মুসলমান হইতে পারতা, কিন্তু আমরার পূর্বপুরুষের ঊর্ধ্বতন পূর্বপুরুষ সকল
শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলমান হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তসিবাঞ্চন। সুতরাং আমরার ইতিহাস, শাহজালালের ইতিহাস আমরা বাচ্চাইতে তকবির দিতে যে সময় মুনাফিকি আর বেঈমানির সয়লাব দেখে আমরা এরা তকবির দিয়ে যে শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, হয় না হয় না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জমিনও তসিবাঞ্চন। এখন যদি কেউ টুকাইয়া অনো 500 বছর আগর মূর্তি এগু ভাই হইয়া ইগর বই থারাই দে বলে এই জায়গার তো ঐতিহ্য আছিল, এই জায়গার মূল কালচার কৃষ্টি আছিল যে মূর্তি পূজা, বলে মূর্তি পূজা শাহজালাল সাহেব আইয়া কেতা করছেন, শেষ করিয়া গেছেন কি বুত পরস্তি। এই বুত পরস্তিটা তাই কোনো জবরদস্তি করিয়া নাই, মানুষের ভিতর যে কুফরির অন্ধকার থাকি পাক সাফ করিয়া মূর্তি পূজার থাকি মানুষের ভিতরে প্রকৃত ইমানি জজবা সৃষ্টি করিয়া ঘৃণা পয়দা করে দিয়া গেছে। আমরা বড় ঋণী, কথা বুঝি না। শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি জমিন ও তসিবাঞ্চন। তো আমার খেয়াল আসছিল সামান্য আলোচনা করবো, ফলে শাহজালাল সাহেবের কথা আলোচনা করবো যে আমরার দুর্বলতা কোন জায়গাত, বলে আমরার আখলাকি দুর্বলতা। যে অনেক জিনিসও পয়সা করি খরচ করিয়া মানুষ বালা মানুষ হয়, অনেক ব্যাপার আছে নিজের গেছে নিজে ঠিক হয়ে গেলে এই জিনিসটা আমরা বহু তরক্কি হয়, আমরা মুসলমান হিসাবে গৌরব। যেমন এর মাঝে একটা জিনিস হইল যে সবর করা। সবর, আজকে শীতর দিন নিশ্চয়ই এশার নমাজ পড়ছেন না? এশার নমাজ পড়ছেন। কেউ হয়তো মাজুর গরম পানি দিয়ে করছেন, আল্লাহ তো ঠান্ডা পানি দিয়ে করছেন। ই যে তকলিফ করছেন, ঠান্ডা পানি দিয়ে অজু করছেন, এটার সব বহু বড় সব আল্লাহ দান করবা। এমনিতেই আপনার নমাজও লাগি অজু করছেন, একটু সময় দিছেন, এই অজুর কারণে আপনার সব সগীরা গুনাহ জড়িয়া পড়ি যাব। তো আল্লাহর ফরমান মানবার লাগে মানুষে কষ্ট করে, এটা যত কষ্ট হোক তা লাগি মুশকিল হোক, এটার দ্বারা তারে বড় ধরনের যতটুকু করছে তার চেয়ে বহু বড় আপনার সওয়াব দেওয়া হয়। এক হাদিসও আছে যে তা গুনাহ থেকে আল্লাহ নিষেধ করছেন, যে গুনাহটা যত মজাদার হোক, এই গুনাহ যদি কেউ ছাড়ি দে তে বরদাস্ত করে তার লাগে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এর লাগি সবর দে কয়েক ভাগে ভাগ করছে। একটা হইল সবর আলা তাআত, নেক কাম করা, আল্লাহর গোলামি করতে গিয়ে যে কষ্ট হয়, এক ধরনের সবর। আরেক সবর হইল সবর আলাল মাআসি, গুনাহ থেকে মাসিয়া থাকবা লাগে সবর করা। আরেকটা হইল সবর আলাল মাসাইব, মুসিবত আইলে সবর করা। আমরা রূপে মুসিবত আয়, মুসিবতের মাঝে একটা বড় মুসিবত হইল কেউর যদি কোনো আওলাদ মারা যায়। আওলাদ মারা গেলে সবর করা মানুষের লাগি বড় কঠিন ব্যাপার, কিন্তু আল্লাহ কত বড় সওয়াব দেন। আল্লাহ ফিরিস্তা হল রেজিকাইন, যাও ফিরিস্তা হল তুমি তাই আমার বন্দারে কোন অবস্থায় রাখিয়াইছ, বলে তোমার বন্দায় সবর করছে, ইন্না লিল্লাহ পড়ছে। আল্লাহ কইন আমার বন্দার লাগি বেস্ট একটা ঠিকানা বানাইয়া রাখো, গরল নাম দিও, গরল নাম তুমি দেন দিও যে বয়তুল হামদ, শুক্রিয়ার গড়। এইভাবে আমরা চৌক আছে,
এই শোক বহুত বড় নিয়ামত, কিন্তু এই শোকরে যদি আমরা গুনার খাম থেকে বাঁচিয়ে রাখি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যে শোক হারাম থেকে বাঁচিয়া থাকবো এই ব্যক্তির উপরে আল্লাহ বেহেশত ওয়াজিব করিয়ে দিবা। বহুত ফজিলত। এর কারণে আমরা সবরের এক মিসাল দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একজন মানুষের একটা জিনিস আরি গেল আর হে বড় পেরেশানি করলো। কত সময় পেরেশানি করার বাদে ভাই নিল, যত সময় হে সবর হরিয়া পেরেশানি করছে অত সময় তার আমল নামার মাঝে নেকি লেখা হয়। তো এইভাবে এই সবর আমরা জীবনে অত্যন্ত কমখানে বলে পারিবারিক জীবনে সামান্য কুলতুরা একটু ব্যাপার হইলেও আমরা ধৈর্য আড়াইয়া যা তা ব্যবহার, আজকাল ওই ছোট ব্যবহার মমিলিকগুলো আছে এক সময় তো জি, কিন্তু অকলতার বাদেও দুইজনের মাঝে একজন তো প্রবল। তো মেয়ে লোকগুলোর লগর ব্যবহার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা কইছেন যে এরারে বেখা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, পাজরের হাড্ডি থেকে। আমরা যে কিলা সৃষ্টি করা হয়েছে এটা কোরআন শরীফও এক দুই জায়গাত আসেনি, অসংখ্য জায়গাত কোরআনে পাকও আছে, যেটা প্রমাণ করে যে মূলত আমরা আদম সন্তান। আদম আলাইহিস সালামের শুধু আল্লাহ খালাকতুহু বিয়াদাইয়া তানা কুদরতের হাত মোবারক দিয়ে করছেন, আর বাকি মানুষের পয়দা করছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নূরের সৃষ্টি, সর্বপ্রথম সৃষ্টি, এটা তার বৈশিষ্ট্য। তার কারণে আদম আলাইহিস সালামও গর্বিত, উপকৃত, সকল নবী সকল উপকৃত। যাই হোক, এইভাবে আমরা সৃষ্টি করা হয়েছে, কিন্তু বড় সতর্ক থাকতে হইব। বহু জমানা থেকে চেষ্টা করা হল যে কোরআনে পাকর আল্লাহর এই তথ্য আমরা আল্লাহ দিছেন, যেটা আমরা যদি সরিষা থাকি সরিষা পরিমাণ সন্দেহ করিতে ইমান থাকবো নি। কৌশলে আমরা ইমান থাকি সরাইবার লাগি ছবি সহ ক্লাসর আপনার সিলেবাসর বই দেওয়া হয়েছে যে আমরা বান্দরের সন্তান আসলাম। খোকন নাউজুবিল্লাহ জানি। অর্থাৎ কোরআনে পাকর সব তথ্য ভুল। যারা এইসব চক্রান্ত করিয়া আমরা ইমান রে নষ্ট করতো স্যার, এরার বিরুদ্ধে আমরা সুচ্ছার হওয়া দরকার কিনা? তাহলে মুরব্বী হলে করুকা মেসা বলে জিনা বলে সমস্ত যুবক সমাজ মুসলমান বলতেই যে কোনো দলের মানুষ হোক ইমানদার বলে এ মূর্খদ আর নাস্তিকর বাচ্চারা, নাস্তিক মূর্খদরা, তোমরা হুঁশিয়ার থাকো, তোমাদের নতুন কোনো তথ্য দিতে হবে না। কোরআনে পাকে আমাদেরকে আদম সন্তানই বলা হয়েছে। সব বেসে যাবে যদি মুসলমান একজন মানুষে একটা দল হল্ল করি যা তা তার কাছে তার উপরে চাপাইয়ে দেওয়ার কোনো অধিকার নাই। ফেরাউনি অধিকার কেউ দিছে না। ফেরাউনে খোদাই দাবি করছে, কিন্তু ফেরাউন রে আল্লাহ এক সময় ধ্বংস করছেন। ফেরাউন রে একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করছেন। ল্যাংড়া মশা তার নাকে দিয়া মাইছে আর মগজ গিয়া হামলানি শুরু করছে। এখন দেখা যায় জুতা দিয়ে বাড়ি মারলে হামলানি বল করে, তখন যেই না আইয়া জুতা দিয়ে বাড়ি মারে। আরো জনে মারছে জুতা দিয়ে বাড়ি, এমন বাড়ি মারছে মাথা ছাড় উইয়া গেছে, কি মরিও গেছে, জুতার বাড়ি খাইয়া মরছে। কথাটা বুঝছেন?
লুত আলাইহিস সালামের কওমে তো আমরা লাগি ই ব্যাপারে আমরার উপরে আইছে যে সবর আলাল ইমান, ইমানের পরীক্ষা আইছে যে আমরা তো কইতে আমরার বাচ্চাই এরা যে কুশিক্ষা দিবার লাগে যে চক্রান্ত যেখানো যে চতুর্দিক থেকে প্রতিবাদ উঠার বাদে এখন টনক নড়ছে কিছুটা। কিন্তু আপনারা এটা যদি কোনো দল বা কোনো আলেম উলমা হলোর কাছে সমঝাইয়া দিলেন তো হইতো না, এটা আপনার দল এই যুবক হলোর ইমানই দায়িত্ব। এমন সুন্দর করে ছবি দিয়া বইন তো দিছে যে কিলা বান্দর আছে তো আস্তে আস্তে সিধা হয়েছে তোরা দেখছো না নি দিয়া দিছে।